আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? 1965 সালে। স্যার, আপনি এখানে কবে জয়েন করেন? আমি শিক্ষক হিসেবে জয়েন করি 1997 সালে। জি প্রধান শিক্ষক হিসেবে 2004 সালে। স্যার, এই যে একটা স্কুলে এত বড় একটা গুরু দায়িত্ব নিয়ে আছেন কিংবা মানুষ গড়া কারিগর হিসেবে যে একটা পেশাকে বেছে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? আসলে শিক্ষকতা এটা তো একটা নোবেল প্রফেশন। জি আমি যখন এখানে জয়েন করি তখন ভাবতেছিলাম যে এই চাকরিটা করবই করবো না, কিন্তু আসলে শিক্ষার্থীদের যে একটা ভালোবাসা, জি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি জানি না অন্য চাকরিতে সেটা আছে কিনা। জি এই যে টান, এবং আমি এলাকারই সন্তান, সেই জন্য আমার এই পর্যন্ত আমি এই স্কুলে রয়ে গেলাম। জি এবং তখন থেকে চেষ্টা করছি স্কুলটা কীভাবে দিন দিন আগানো যায়। আগানো যায়। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে স্কুলে তো সবসময় ভালো রেজাল্ট আপনারা উপহার দিয়ে থাকেন। ইনশাআল্লাহ। এই ভালো রেজাল্টের পিছনে মূল কারণ বা মূল মানে আপনাদের যে একটা যে পরিশ্রম করে থাকেন, এই পরিশ্রমের উৎসগুলো একটু বলবেন। আসলে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে শিক্ষকরা যদি আন্তরিকভাবে ক্লাস করে, জি একজন টিচার যদি মনে করে যে আমি নিজে শিক্ষক, জি আমি পড়াবো, সময় মতো আসবো, সময় মতো যাবো, এটা শিক্ষকদের কাজ। জি এটা ফলো আমরা করি, স্টেট মাস্টার করে, জি স্টেট মাস্টার তদারকি করেন শিক্ষকদের। আর ভালো রেজাল্টের পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ গার্ডিয়ান। গার্ডিয়ান। অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী তিনটার যখন সম্মিলন একসাথে এক হয়, মানে জি। শিক্ষক পড়ায় আর শিক্ষার্থী পড়ে এবং অভিভাবকরা তদারকি করেন, তাহলে কিন্তু এটা ভালো রেজাল্ট আসবে। অসংখ্য ধন্যবাদ। রাখি প্যারেন্টস ডে, যেটা শহরে বেশি করে, এটা তো গ্রাম অঞ্চলে একটা। জি আমি পড়াশোনা ঢাকায় করছি, আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আচ্ছা আমি এই গ্রামে কাজ করছি, এই গ্রামে। তবে আমি দেখলাম যে না, আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাক করি, গভর্নমেন্ট আমাকে কতদিন চাপাই দেবে জি যে আপনি কাজটা করেন, ঢাকায় তো হয় না। না, নিজের আমার কাজটা ইচ্ছাতে। যদি আমি ইচ্ছাতে করি, আমার গত বছর রেজাল্টও ভালো, এর আগের বছর এখান থেকে প্রতি বছর যে ছেলে মেয়েগুলো A+ পায়, জি তারা ঢাকার বা বিভিন্ন ভালো ভালো স্থানে কলেজে পড়ে এবং তারা ইউনিভার্সিটিতে চাইছে, নেচে উঠে যে আমরা কিছু করলাম। করে, অথবা ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, তাইলে মনে করলাম যে আমরা অনেক কষ্টটা সার্থক হলো গার্ডিয়ান, আমি টিচার, এবং ছাত্রের নিজের সবচেয়ে বড় জিনিস হলো হেড টিচারকে আসতে হবে সবার আগে, সবার আগে। আর যেতে হবে সবার পরে। তবে এখানে বসে করি এটাই আপনার বাড়ি, এটাই আমার ঘর। না, এখানে বসে করি, আমাকে যেন এক সেকেন্ড একটু মিস না করে। আচ্ছা আপনার আচ্ছা এটা মজার ব্যাপার যে আপনারা জেনে থাকবেন যে অনেকেই করে কি রেজাল্ট ভালো জন্য 10 জন 12 জনকে সেন্ড আপ করেন। জি আমি 10-এ ওঠার পর যতজন টেস্ট পরীক্ষাতে দিবে সবাইকে সেন্ড আপ করি। যদি 5টা ফেল করে বা 6টা ফেল করে, তারা আগামী বছর পাস করে যাবে। জি আমার তো তাদেরকে কেটে মানে কারিশমা করে রেজাল্ট করার দরকার। দরকার নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। বর্তমান দেশ তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের সাথে তাল মিলিয়ে বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় কত দূরে এগিয়েছে? আমাদের ডিজিটাল বাংলাদেশে আপনারা জানেন যে আগে আপনার অফিসের কাজগুলো আমরা দূরে গিয়ে করতাম, দৌড়ে গিয়ে করতাম। জি জি এখন নোটিশ পেলাম যে 1 ঘন্টা পরে এটার একটা দিতে হবে। এটা পৌঁছে দিতে পারে ইমেলের মাধ্যমে। আমাদের ল্যাব আছে 3টে, জি তাহলে আমাদের এই কাজগুলি জটফট 1 ঘন্টা যদি আপনি রেজাল্ট চান, জি আমরা 1 ঘন্টায় দিয়ে দিতে পারি। বেশ, আমরা সেটা উপভোগ করছি। উপভোগ করছি এবং মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস এবং হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম আলাদা করাই আছে। বাচ্চারা কতটুকু খুশি হয় যখন প্রজেক্টরে ক্লাস নেন? আমাদের আপনি যেটা ক্লাস ভিজিট করেন এখন, আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকার শহরের যে কোনো একটা ক্লাস। বিতর্ক প্রতিযোগিতা চলে, স্পোর্টস, এটা তো কমন জিনিস, হ্যাঁ সবসময় হয়। বিভিন্ন ইনডোর গেমসগুলো আছে, বাচ্চাদের কমন রুম আছে। আপনি যে বিল্ডিংয়ে বসে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, যে সম্পূর্ণ নতুন ক্যাম্পাস, আচ্ছা পুরান ক্যাম্পাস ওই পাশে। আচ্ছা অর্থাৎ আমাদের রুমের অভাব নাই, এবং বেঞ্চের অভাব নাই। বিভিন্ন দিবসেও আপনারা আমাদের সাংস্কৃতিক দিবস, অনুষ্ঠান সকল দিবস আমরা পালন করেন। উদযাপন ইনশাল্লাহ করি। ভূমিকা হলো স্কুলে কোনো মোবাইল নিয়ে আসতে পারে না, মোবাইল ফোন নিয়ে আসে কোনো আমরা মানে কোনো হ্যাঁ। পাই, রিপোর্ট পাই, তখন মেয়েদেরকে চেক করার জন্য ম্যাডামদেরকে পাঠাই। আচ্ছা পাঠানোর পর যদি একটা মোবাইল তার কাছে পাওয়া যায়,
এসে বাচ্চা হয়তো বলে যে স্যার আমার মা তো আজকে অসুস্থ, এই জন্য। আমার মা মোবাইলটা দিয়ে দিছে খোঁজখবর বাড়িতে রাখার জন্য। আচ্ছা তখন আমি গার্ডিয়ান এনে বলি যে নেক্সট টাইম যদি আপনি তাকে দেন তাহলে আর মোবাইলটা ফেরত পাবেন না, এটা ভেঙে দেবেন। আমরা দিই না। আর অভিভাবক দিবসে আমরা বলি যে বেশিরভাগ আমাদের গার্ডিয়ানরা কিন্তু বিদেশ থাকে, থেকে ছেলেমেয়েরা মানতে চায় না। মানতে চায় না। তখন বলছি আমার স্বর্ণপূর্ণ হবে না। আপনার তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তবে টাচ মোবাইলটা তাদেরকে ব্যবহার করতে দিবেন না। তখন ছেলেমেয়েরা খারাপ দিকে আসক্ত হয়, মানে নিষিদ্ধ জিনিসে আকর্ষণটা বেশি থাকে। কতটা চেষ্টা করি তারা জিনিসগুলো নেয় আর খারাপ জিনিসগুলো না। মোবাইল আমরা স্কুলে ব্যবহারই করি। আমাদের অনেক সময় পুলিশ ফোর্স থেকে টিম আসে, আচ্ছা অনেক সময় আসে 3 মাস 4 মাস পরে এসে তারা আবার মাদক সম্পর্কে বলে, যেমন মাদক সম্পর্কে অনেক সময় বলে যে তোমরা যদি মাদক আসক্ত হও তুমি বিসিএস পরীক্ষা দিলে এটা গুড টেস্ট একটা আছে না, টেস্ট আছে, মেডিকেল টেস্ট আছে, টেস্টে তুমি ধরা পড়বে, ধরা তুমি পড়বে। কিন্তু মাদক সেবন করছো, তুমি কিন্তু বিসিএস মানে ভালো হিসাব দিতে পারো। হতে পারবা না। তো ওইগুলো থেকে আমরা বলি, আবার চ্যাপ্টারের মধ্যে মাদক সম্পর্কে কুফর সম্পর্কে বলা আছে, চলে গেলে ফিরে আসা। ফিরে আসতে পারবো না। জি। আমরা চেষ্টা করি বোঝানোর জন্য। আর বাল্য বিবাহটা? আর বাল্য বিবাহটা আমি আসলে প্রতি ক্লাসে আমার ক্লাস আছে। আচ্ছা টিচারদের অন্যরা কী করে জানি না, আমি টিচার সময় যে ক্লাসগুলো নিতাম এখনও সেই ক্লাসগুলি নেই। 9এও ক্লাস আছে, 10-এ ক্লাসের ফাঁকে ফাঁকে আমি বলি মেয়েদেরকে যে বাবার পরের স্থানটাই কিন্তু আমাদের। জি। তোমাদেরকে যদি বাবা মা বিয়ে দিতে চায়, এমনি বলি হুম। 90 তোমরা আমাকে ফোন দিবে, আমাকে জানাও। আমি বিয়েটা ভেঙে দিব। তুমি যদি খালি বলো যে স্যার আমি বিয়ে বসতে চাই না, এই বিয়ে ভাঙার দায়িত্ব আমার। সুস্থ থাকবেন। বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় আপনার হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে। আপনি স্বপ্ন নিয়ে এই স্কুলে এসেছেন, এই চেয়ারে বসেছেন, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হোক। আপনি যেহেতু তাদের বাবার স্থান নিজেকে বসিয়েছেন, আপনার সন্তানরা অনেক ভালো ভালো রেজাল্ট করুক, সেই প্রত্যাশা নিয়ে আমি নওশীন বিদায় রেখে টানছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য।